আমলটা মুস্তাহাব। মুস্তাহাব মুস্তাহাব কারে কেউ জানেননি, এটা অনেকে আমরা জানি না। মুস্তাহাব মানে, মুস্তাহাবের সংজ্ঞা হইল ওই আমল যে আমলটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পছন্দ করেন। বাকি আল্লাহ করতে এটা ফরজ করেন নাই, ওয়াজিবও করেন নাই, কিন্তু আমলটা করলে আল্লাহর কাছে এটা প্রিয়। মাহবুবুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, এটাকে মুস্তাহাব বলে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা মুস্তাহাবকেও ছাড়ে না সহজে। যদিও এটা ফরজ ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, আমলটা তো মুস্তাহাব, আল্লাহর প্রিয় আমল, আমি ছাড়বো কেন? আরাফার মাঠের মুস্তাহাব আমল সম্পর্কে বলেছিলাম 3 তাসবিহ 300 বার পড়তে। 3 তাসবিহ মানে 300 বার। 100 বার হইল কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। আর দ্বিতীয় তাসবিহ, তৃতীয় কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার। 200 বার হইল, 2 তাসবিহ হইল। আর তৃতীয় তাসবিহটা হইল দুরূদ ইব্রাহিমী, দুটোটা পাঠ 100 বার পড়া, 2টা পাঠ মিলে 1 বার, এরকম 100 বার। বাকি দুরূদ ইব্রাহিমে আরাফার মাঠে এই আমলটা করতে গেলে দুরূদ ইব্রাহিমের প্রতিটি অংশের শেষে গিয়ে 2টি শব্দ যোগ করতে হবে, ওয়া আলাইনা মাআহুম, ওয়া আলাইনা মাআহুম। ওয়া আলাইনা অর্থ এবং আমাদের উপরে, ও মাআহুম তাদের সাথে, তাদের সাথে আমাদের উপরেও রহমত নাযিল করুন। তাই এইভাবে আমরা পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাআহুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাআহুম। একবার এইরকম ভাবে 100 বার, 1 তাসবিহ। তো এই আমলটা করতে আসলে বেশি সময় লাগে না, আধা ঘন্টাও লাগে না। মানে একটু আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে পড়লে আধা ঘন্টার মধ্যে তাসবিহ আদায় হয়ে যায়। যদিও এই আমলটা ফরজ ওয়াজিব না, এই আমলটা কেউ না করলে তার ওকুফে আরাফা, হজের মৌলিক 3 ফরজের 2য় ফরজটা পুরাপুরি আদায় হবে না, তাও না। ওকুফে আরাফা তো সহজ, জোহরের রক্ত জোহরের নামাজ পড়লে কি হয়ে যায়, ফরজটা আদায় হয়ে যায়। কোন ফাঁকে দেয়া ফরজ আদায় হইল টেরও পাই নাই। সময় মতো এই মাঠে থাকলেই হইল, 1 মিনিটের জন্য। বাকি এই আমলটা, মুস্তাহাব আমলটা, কালকে যেটা বললাম, এটা যদি করতে পারেন, আল্লাহ যদি তৌফিক দেয়, লাভটা কি জানেন? যদিও ফরজ না, ওয়াজিব না, লাভটা কি? আল্লাহ বলবেন কি, এই পবিত্র দিনে, আরাফার দিনটা 9 জিলহজ, সারা পৃথিবীর মুসলমানদের জন্য, যে যে দেশে বাস করে সেই দেশে 9 জিলহজ। একটা সন্দেহের উত্তর দিয়ে দিলাম। যে যে দেশে থাকে সেই দেশে চাঁদের হিসেবে 9 জিলহজ। এই 9 জিলহজ দিনটা সারা বৎসরের দিনগুলার বাদশা। একটা দিন সারা বৎসরের 365 দিন বলে আর যাই বলেন, সারা বছর সমস্ত দিনের বাদশা এই দিনটা। আর সারা বছরের সমস্ত রাত্রের বাদশা হইল লাইলাতুল কদর। তাই আরাফার দিন মানে 9 জিলহজ যদি কেউ দেশে, যারা হজে যাবে না তাদেরকে তো বলছি, 9 জিলহজ যার যার দেশে 9 জিলহজ মানে কুরবানির আগের দিন,
কেউ যদি একটা রোজা রাখে, যেহেতু এই দিনটা সারা বছরের দিনের সম্রাট, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই একটা রোজা রাখলে বিগত এক বছর, আগামী এক বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এত সওয়াব কুরবানির ঈদের আগের দিনের রোজাটা। আচ্ছা, এখন এই আমলটা আরাফার মাঠে করলে আল্লাহ বলবেন কি, এই পবিত্র দিনে, এই পবিত্র মাঠে, পবিত্র সময়ে বান্দা তুমি এত সুন্দর একটা আমল করেছ, যাও তোমাকে আমি একটা অনুমতি দিয়ে দিলাম, তুমি এখন যা চাবে আমি তাই দিয়ে দেব। এত সুন্দর আমল করছো, আমি বান্দা তোমাকে কি দেব, তুমি যা চাবে তাই দেব। আমি আল্লাহ বড়, আকবার, আমার দেওয়াটাও বড়। মুস্তাহাব হইল, আমি আশা করি আমলটা করবেন। সবাই তো আছে, 12:30 সময় হয়, একবারে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, মাঝখানে আসরের নামাজটা পড়ে নেব। এটা পড়তে বলছি কেন, একটা হাদিসে পাইছি এই জন্য বললাম। আসলে বেশিরভাগ লোকেরাই দেখি তাঁবুতে, আরাফার তাঁবুতে বসে বসে গল্প করে। গল্প করার আর সময় পাইলে না। এই 12:30 থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 4-5 ঘন্টা তোমার জীবনের দুর্লভ সময়। জি, সফরের মুসাফিরের এই রোজা থাকা ঠিক না, উচিত না। দেশে একটু বললামই, দেশে তো রোজা রাখলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ, এত ফজিলত। সফরে যেখানে কোরআন শরীফে ফরজ রোজার এই সফরের হালাতে ভাঙতে বলছেন, অনুমতি দিয়েছেন। আমি যদি নফল রোজা রাখি সফরে, এটা কেমন হয়, ওভারটেক হয়ে যায় শরীয়তের উপরে। আর সেখানে যে গরম, আল্লাহু আকবার, গলা শুকিয়ে যায়। আরাফার মাঠে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার এটি করেন, এটি বেশি কাজে লাগবে। তো অনেকে দেখি কি তাঁবুতে শুয়ে রয়েছে, গল্প করতেছে। আর একটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়, মুআল্লিম তো ওই সৌদি সরকারের পক্ষ থেকে মুআল্লিম, শতাধিক মুআল্লিম, এক এক মুআল্লিমের আন্ডারে হাজার হাজার হাজি। আমরা কোনো না কোনো একটা মুআল্লিম ধরতে হয়, সেই মুআল্লিমই আমাদের মিনার, আরাফার তাঁবুর ব্যবস্থা করবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা তারাই করবে। মুআল্লিমদের একটা সমিতি আছে, সব মুআল্লিমদের, এরা সমিতি থেকে টাকা সংগ্রহ করে এরা আরাফার দিন একটা বিরিয়ানির প্যাকেট দেয়, একটা বক্স বিরিয়ানির। এটা নিয়ে যে লাফালাফি, বড় লজ্জার বিষয়। এমনি কিন্তু আসতেছে, যার যার তাঁবুতে জিজ্ঞাসা করবে তাঁবুতে কতজন, 70 জন, 70টা প্যাকেট দিয়ে দেন। এরপরে এটা কারাকারি করা, করা বড় লজ্জার বিষয়। খুবই লজ্জা লাগে, কিছু বলতে পারি না। অনেকে রাস্তার পাশে যে তাঁবুটা হয়, অনেক বড় বড় দিনদার লোকেরা, দিলদার লোকেরা, মালদার লোকেরা, যারা দিনদার, দিলদার, মালদার, 3টা বৈশিষ্ট্য যাদের আছে। এরা ট্রাক ভর্তি হয়ে বিভিন্ন জুস টুস, লাবান মধ্যে নেমাটা বোতল দিতেছে। আর আমরা দেশের মানুষ অনেকে ছাতাটা উল্টাইয়া লয়, দিনে দিচ্ছে তো ছাতাটা উল্টাইয়া লয়। এই খাবার নিয়ে পারাপারি করা, ঠেলা দিতাম, জিনিসটা, মঞ্জারটা, দৃশ্যটা খারাপ।
আমি তো পরামর্শ দিব আপনারা সহজে বিরিয়ানি খায়েন না, যে যত বেশি কম খাইতে পারেন পোলাও বিরিয়ানি, শুধু চিরা অল্প খাইলে টয়লেটের যে কি সমস্যা। ওই যে বলছিলাম আপনার সিরিয়াল 32 নম্বর না 26 নম্বর, কষ্ট না? তো ড্রাই খাবার খাইলে অল্প অল্প খাইলে তো ওইখানে সিরিয়াল ধরার শুধু প্রয়োজন হবে না। বান্দার নাই হুঁশ, আল্লাহর কি দোষ। একটু সামলাইতে নিজের একটু সামলানো উচিত। এই পৃথিবীতে মানুষ যারা অসুস্থ হয় বেশিরভাগ বেশি খাওয়ার কারণে, আর কম খাইলে না খাইলে কম খাইলে সুস্থ থাকে, আরামে থাকে। বেশি খাওয়ার দ্বারাই পেটের পীড়া হয়। এই বিরিয়ানির প্যাকেট মাগনা পাইছি তো, কেউ কেউ 2টা খাইলা খাইয়া ওই তারা আর পাওয়া যায় না, ওই টয়লেটের সামনে পাওয়া যায়। এগুলির থেকে এড়ায় চলতে হবে। আসলে বেচারারা যে এগুলি করে, আসলে বেচারা এটার জন্য আমি দায়ী, আমরা দায়ী। আমরা মানুষকে বুঝাইতে পারি নাই যে আরাফার দিন আরাফার মাঠে জোহরের রক্ত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এটা যে মানুষের জীবনে একটা দুর্লভ সময়, অমূল্য সময়। এই সময়টা শুধু কান্না কাটিয়ে তওবা ইস্তেগফার, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ, খাওয়ার সাথে যোগাযোগ না। আবার কিছু ভাই আছে মোবাইল নিয়ে দেশে যোগাযোগ করে, একটু পরে পরে কিন্তু সবকিছু সম্পর্ক ছিন্ন করে আসছো, কুরবানি করে আসছো, বাড়ি সাল্লা, ঘর সাল্লা, ছেলে মেয়ে সাল্লা, সম্পত্তি টম্পত্তি, সুন্দর বাড়ি টাড়ি সব তো ছাড়লা, সব ছেড়েই তো আমি আল্লাহর পাগল হইলাম। এখন আরাফার মাঠে মিনাতে মুজদালিফায় পবিত্র ভূমিতে, ওয়াহী নাজিল হওয়ার ভূমিতে, এমনকি তাওয়াফের সময় ফোনে বলে দেশে আমি এখন তাওয়াফ করতেছি। আরে এখন তো তুমি রব্বুল কাবা ঘরের মালিকের সাথে কথা বলবা। আমি বেশি খুশি হব, দোয়া করবো আপনাদের জন্য, তাওয়াফের সময় মোবাইলটা বাসা রেখে যাবেন, অন্তত এদেরও করেন, আর এটা বন্ধ করে যান। আল্লাহর সাথে যোগাযোগের এই সময় সুযোগ তার পাবেন না। একটু পরে পরে দেশে ফোন, আল্লাহ এগুলি সব দেখে। তুমি যদি ভিক্ষুক সাজা আসলা, ভালো লেবাসটাও বললা না, সারা জীবন যে সুন্দর সুন্দর লেবাস পরছো এগুলি বদলে দি কাফনের কাপড় পরে আসছো ভিক্ষুক সেজে আমার কাছে। ভিক্ষুকের আবার এত খবর কে? আসলে বেচাদেরকে বুঝাইতে পারি না আমরা। আরাফার মাঠের এই সময়টা বড় মহামূল্যবান সময়। অনেকে শখ করে আরাফার মাঠের এক কিনারায় একটা মসজিদ আছে, মসজিদের নামিরা। এই মসজিদটা সারা বছর তালা মারা থাকে, সারা বছর। শুধু হজের আগের দিন একটু পানি টানি দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, আর হজের দিন সব দরজা খুলে দেয়। এখানে হারাম শরীফের কোন ইমাম সাহেব বা তাদের প্রতিনিধি একজন, আগে তো যেহেতু বিন বাজ সেই দেশের সবচেয়ে বড় আলেম, বিন বাজ, তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। তিনি আরাফার মাঠের বয়ান দিতেন, ভাষণ দিতেন, টিভিতে সারা পৃথিবীর মানুষ শুনত। তিনি 2 রাকাত জোহর আর আসর একসাথে পড়াইতেন এই মসজিদে নবীরাতে। মসজিদে নবীরা এটা এত বড়, ভিতরে এবং বাইরে মিলে 4-5 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারবে। এখানে যাওয়ার অনেক শোক।
যে আমি ওখানে গিয়ে নামাজ পড়ব। আমি পরামর্শ দেব না যাইতে, এই জন্য দিব না, কয়েকটা সমস্যা হবে গেলে। 1 নম্বর সমস্যা, আপনি ওখান থেকে নামাজ ফিরে এসে তাবু চিনবেন না, লক্ষ লক্ষ তাবু, এত নম্বর রোডের এত নম্বর তাবু, এগুলি বাইরে করে সব একরকম দেখা যায়। তাবু চিনবেন না, সঙ্গী সাথীরা আপনার জন্য চিন্তায় থাকবে, আপনিও সঙ্গী সাথী চিন্তায় থাকবে। কাজেই এটা কি দিচ্ছেন? আমেরিকান না তো, বাংলাদেশের? আচ্ছা, তাহলে ঠিক আছে। ইসরায়েলি জিনিস কেউ খাবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবে। কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, পেপসি এগুলি খাবেন না। এগুলির মালিক হলো ইহুদি, আমাদের কাছে বিক্রি করে এইটা লভ্যাংশ এরা নিয়ে আমাদের মুসলমানদের গুলি করে মারতেছে। আমাদের টাকা নিয়ে এই বাটা কোম্পানির জুতা মালিক ইহুদি, আমাদের কাছে বিক্রি করে জুতা বিক্রি করে লভ্যাংশটা নিয়ে এই টাকা দিয়া মুসলমানদেরকে গুলি করে মারে। মুসলমানদের গায়রত নাই, গায়রত বুঝেননি, আত্মমর্যাদা বোধ নেই। তো মসজিদে নবীরাতে যাবেন না কেন? ওই যে রাস্তা হারাই ফেলবেন, তাবু চিনবেন না। আর মসজিদে নবীরাতে আমার জীবনে একবার আমি নামাজ পড়ছি, এরপরে আর পড়ি নাই, পড়বো না। আমি পড়ছি কেন? আমি প্রশিক্ষণ দিই 38 বছর যাবৎ। আমার তো আরেকজনের কাছে শুই না কথা বলার থেকে আমার নিজের সচক্ষে দেখে বলাটা বেশি ভালো না? তো আমি 1 বছর গেছি, গিয়ে দেখলাম কি ভিতরের অবস্থা, তিল ধরার জায়গা নাই, মানুষ এভাবে ঢুকছে সকাল থেকে, অনেক বুড়া বুড়া মানুষের ঢুকছে। এখন কেউ পেশাবে ধরছে বা পায়খানার জরুরত হয়েছে, বাড়ি বেড়ার সুযোগ নাই। নামাজের পরে দেখি এখানে পেশাব, এখানে পায়খানা, এখানে পায়খানা, বিনা ওযু দিয়ে নামাজ পড়ছে। বাড়ি বেড়ার কোন সুরত নাই। কেউ বাড়িতে চাইলেও আরেকজনের পাওয়ার মেয়েতে ঘুষি মারে, আসতে লাগেন। আবার কেউ কেউ যায় কি জন্য খারাপ নিয়তে যায়। তো ইমাম সাহেবের সামনের কাতারে যদি থাকে টেলিভিশনে, দেশের মানুষ আমার দেখবে, হাত উঠাই দেখেন, আমিও যাইব, সালাও যাইব। আমাকে দেশের মানুষ দেখুক, ক্যামেরাটা আসলে এরকম করে। আপনাদের এই মসজিদে আমি তো 18 বছর জুম্মা পড়াইছি, কোন 1 বছর আমি হজে যাইতে পারি নাই ওই সময়। তখন এই হজটা দেখছিলাম টেলিভিশনে, আমি তো টেলিভিশন দেখি না। খুব কাঁদছি বসে বসে, আল্লাহ সব দেখতেছে, গত বছর ছিলাম, এখন যেতে পারি নাই, খুব কাঁদছি। তখন দেখলাম আর কি, আর মসজিদ নবীরাতে যারা প্রথম দিকে গেছে এইভাবে হাত উড়াইতেছে। দেশের মানুষ আমাকে দেখো, আমি হজ করতে আসছি, নিয়তের ভিতরে কেমন ফরমালিন ঢুকছে। তো এই সমস্ত কারণে আমি বললাম আর কি, ওখানে না, আমি যাওয়ার জন্য পরামর্শ দেই না আপনাদের। আর ওই মসজিদে গেলে কিন্তু জোহর আসর একসাথে নামাজ পড়া যায়, ঠিক আছে, কিন্তু তাবুতে জোহর আসর একসাথে ঠিক না। জোহরের নামাজ জোহরের সময় পড়বো, আসরের নামাজ আসরের সময় পড়বো। খুঁজবেন আশেপাশের তাবুতে কোনো হক্কানি আলেম আছে কিনা, ঝগড়া টকরা না করে তার ওনার পিছনে গিয়ে নামাজটা পেলেন, বাস। এরপরে কান্নাকাটি, তর্ক করবেন না। ওদের বলছিলাম ঝগড়া বিবাদ করবেন। আচ্ছা, এখানে তো দোয়া কবুলের জায়গা আরাফার মাঠে, আম্মা আব্বার জন্য দোয়া, দাদা দাদি, নানা নানি, দেশবাসীর জন্য, দেশের জন্য, কত রকমের যে আবেদন দরখাস্ত, বিরাট লম্বা লিস্ট নিয়ে আরাফাত যাবেন, লম্বা লিস্ট নিয়ে যাবেন আরাফার মাঠে। সব আজকে আল্লাহর কাছে বলবো,
আল্লাহ তো বলে যা কি বলো বান্দা, তুমি চাইতে দেরি পাইতে দেরি নাই। অনেক কথাই বলবেন, কানবেন, আমি জানি ইনশাল্লাহ। বিশেষ করে আমার প্রশিক্ষণ যারা নিয়ে গেছেন আপনারা কানবেন ইনশাল্লাহ, কান্দারই জায়গা এটা। তো আল্লাহর কাছে কানতে কানতে দোয়া করতে করতে একটা দোয়া আমি শিখাই দেই, যদি মনে পড়ে। লাখ দোয়ার এক দোয়া। আবেদন তো হাজার হাজার দরখাস্ত আল্লাহর কাছে করব, সমস্ত আবেদন দরখাস্তের লাখ দরখাস্তের এক সেরা দরখাস্ত হইল এই। কানতেছেন আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার তো মাফ চাইতেছেন, কত কথা বলতেছেন আল্লাহর কাছে। এক পর্যায়ে কানতে কানতে আল্লাহ কি বলবেন কি, খুব একিনের সাথে জোশের সাথে বলবেন, হে রাব্বুল আলামিন, আপনার সত্তার কসম খায়া বলতেছি আমি এখানে আসি নাই। আল্লাহর বলবেন, আপনার সত্তার কসম খায়া বলতেছি আমি এখানে আসি নাই। আমি এখানে কি করে আসি? আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন। তারা আসতে পারে, তারা আপনার প্রিয়। আমি কি করে এখানে আসি? কসম খোদার আমি আসি নাই, আপনি আমাকে আনছেন। আপনি না আসলে আমি না আনলে আমি এখানে আসতে পারতাম না। मैं आया नहीं हूं, बुलाया गया। এরপরে বলবেন কি, কসম খোদার, হে আল্লাহ, আপনার কসম খেয়ে বলতেছে আমি আসি নাই। আমি এখানে আসার কোন শক্তি নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই এখানে আসার। আপনি দয়া করে, আপনার হাবুর রাহিমিন, চির দয়ালু, আপনি দয়া করে এই পাপীকে আপনি এখানে আনছেন। আপনি যখন এই পাপীকে এখানে আনছেন এই পবিত্র মাঠে, আপনি আমাকে মাফ করে দেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর মেহমানরা, যদি এই কথাটা বলার আল্লাহ তৌফিক দেন, আলহামদুলিল্লাহ, আপনার আরাফার মাঠের ওকুফ কামিয়াব। বাংলা ভাষায় বলে 10 কথার এক কথা। আচ্ছা, এইভাবে দোয়া, ইস্তেগফার, তওবা যদি করে ফেলতে পারেন ওই মাঠে, তা তো আপনার জিন্দেগি সফল, জীবনটাই সফল। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছিলেন, আল্লাহর উদ্দেশ্য, সৃষ্টিকর্তার উদ্দেশ্য আপনার দ্বারা পূরণ হয়ে গেল। তওবা, অতীতের গুনার কথা, অপরাধের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে রব্বুল আলামিনকে বলা, মাবুদ, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, এত এত অপরাধ করেছি। আল্লাহ, তুমি আজকে তো ক্ষমার সমস্ত দরজা জানালা খুলে দিয়েছ। তোমার হাবিব বলেছেন, মাবুদ, আর করব না, আমার অতীতের গুনাহগুলো মাফ করে দেব। আর করব না, এটা যদি অন্তর দিয়ে হয়, শুধু জবানের না হয়, আল্লাহ খুশিতে বাগ হয়ে যাবেন, এত খুশি হবেন। আল্লাহ 19 পারায় সূরা ফুরকানে বলে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, আর করব না বলবে, আমি তার গুনাহগুলো তো তার আমলনামা থেকে মিটিয়ে দিবই, ওই জায়গার মধ্যে নেকি দিয়ে বেড়ে দেব। আমরা হজে যাওয়ার সময় বাংলাদেশি টাকা মানি চেঞ্জারে দিলে বদলায় কি দে? রিয়াল দে। হ্যাঁ, আল্লাহ গুনার বদলায় কি দিবে? নেকি দিয়ে দিবে। কি দয়া তার! এবার আমার জুম্মার মসজিদে ঈদের নামাজ পড়াইছি। আমার ঈদের বয়ানটা একটু শোনেন, 2 মিনিট। বয়ান শুরু করছি, ছিঁড়া ফাটা টাকা ব্যাংকে দিয়া নতুন টাকা নিতে আসছি। আজকে ব্যাংকে ছিঁড়া টাকা দিয়া নতুন টাকা নিতে আসছি।
এটা দিয়ে ওয়াজ শুরু করছি, আর বয়ান শুরু করছি। রমজানে রোজা রাখছি, তারাবি পড়ছি, যা কিছু আমাদের দান খেরাত করছি, এগুলি টুটা ফাটা ফিরা ফিরা। আল্লাহ তো আজকে পুরস্কার দিবেন ঈদের দিন। আল্লাহর কাছে সিরা বেরা এবাদত নিয়ে আসছে, আল্লাহ নতুন সব নতুন দিবেন। আর ব্যাংকে যদি কেউ সিরা টাকা নিয়ে যায়, ব্যাংকওয়ালা জিজ্ঞাসা করে না কবে ছিললেন, কেন ছিললেন, জিজ্ঞায় না, এটা রেখে নতুন টাকা দিয়ে দেন। আল্লাহ আজকে সিরা টেরা টুটা ফাটা এবাদত নিয়ে আসছে, আল্লাহ আপনার এর পুরস্কার চাই আপনার কাছ থেকে। এবার ঈদের বয়ান ছিল আমার এটা। অনেকে জানি চিন্তা করি হুজুর এটা কি করে, সিরা ফিরা টাকার কথা, নতুন টাকা নিতে আসছে। ওই করে শিব আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করবে অন্তর দিয়ে তাদের গুনাহগুলোকে মিটাইয়া আমি ওই গুনার জায়গার মধ্যে নেকি দিয়ে ভর্তি করে দিব, নতুন টাকা দিয়ে দিব। ওই আয়াত থেকে বের করছি কথাটা। এইভাবে আরাফার মাঠে আমরা সারাদিন কাটাবো। অনেকে করে কি আসরের পরে, যারা আসর নামাজ জামাতে পরে আমাদের মাযহাব মতে আর কি, আসরের পরে আমার কান্নাকাটি সব ছেড়ে দিছে, অথচ সময় এখনো রয়ে গেছে কান্নার। যতক্ষণ সূর্যটা থাকে আকাশে পশ্চিম দিগন্তে, যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর দরজা, মাগফিরাতের, দয়া, রহম, করমের দরজা, জানালা সব খোলা থাকে। খবর নাই, আবার আসরের পরে দৌড়াদৌড়ি বাসে উঠবার লেগে। তারপর আশেপাশে রাস্তার বাস আছে, বাসে সিট রাখার জন্য দৌড়াদৌড়ি, ছোটাছুটি, আর চিল্লা চিল্লি, জোরে জোরে কথাবার্তা। পরিবেশটা এত খারাপ হয় কি, আপনাদের গ্রাম, যাদের বাড়ি গ্রামে তারা বুঝবেন, শহরে যারা তারা বুঝবে না। যারা গ্রামের লোকেরা মুরগি পালে, আমার বাড়ি গ্রামে মুরগি পালে না, মুরগি 10টা-11টার সময় ডিম পারে, ডিমওয়ালা মুরগি 10টা-11টার দিকে। কয়টা ডিম পাচ্ছে জানেন না? একটা ডিম পাইরা সারা বাড়ি গরম করে না, ঠা 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 ঠা। এত চিল্লাও কে? তুমি তো একটা ডিম না পারছো। তো ও কবে আরাফার শেষেই দেখা যায় চিল্লা চিল্লে, মনে হয় ডিম পেরে লিছে, চিৎকার শুরু করে দিল। না, ইবাদত করার পরে বিনয়ের সাথে আচরণে, উচ্চারণে বিনয় প্রকাশ করতে হবে। ভয়ে না জানি আমার হুকুমটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল কি হইল না, এই ভয়ভীতির মধ্যে সময়টা কাটাইতে হবে। না জানি কোন বিয়াদবির কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, আমি তো জানি না। তো যতক্ষণ সূর্য অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমলের মেঝে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তো বিধান করুন। আচ্ছা, সূর্য ডুবে গেছে। এখন একটা বিষয়, 9 জিলহজ সন্ধ্যায় সূর্য ডুবছে আরাফার বাসীদের জন্য, আরাফার ময়দানে অবস্থানকারীদের জন্য। সারা জীবন আমরা সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ছি। সূর্য অস্ত গেলে মাগরিবের রক্ত হয়। ওই দিন আল্লাহ বলে কি, তোমাদের মাগরিব রক্ত হয় নাই, মাগরিব নামাজ মাপ না, রক্ত হয় নাই, আমি তোমাদের মাগরিবের রক্তটা পিছিয়ে দিছি। কাজেই সেই দিন আরাফার মাঠে সূর্য অস্ত যাওয়ার পরে কেউ মাগরিবের নামাজ পড়তে পারবে না। যদি পড়ে এই কথা বলে, মোল্লা মৌলবীদের কথা শুনবো না, সারা জীবন নামাজ পড়ছি, সূর্য অস্ত যাওয়ার মাগরিবের আমি এখানেই পড়বো, আল্লাহ বলবেন কি, তোর নামাজ হয় নাই, তোর জরিমানা দিতে হবে। এর দ্বারা শিক্ষার বিষয় হল, হজের সফরে আমাদেরকে শিখাইতেছে নিজের মন মতে গতানুগতিক কোনো কাজ করা যাবে না। যখন আল্লাহ যেখানে যে আদেশ, সেই আদেশ পালন করার নাম হল ইবাদত। নিজের মন মতে চলার নাম কিনা ইবাদত না।
এখানে মাগরিব নামাজ পড়বো না, পড়লে গুনাহ হবে, আদায় হবে না, কারণ অক্ত হয় নাই। এখন এখান থেকে রওনা দিব মাগরিব নামাজ না পড়ে, কারণ মাগরিব নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছেন। মুজদালিফার দিকে যাব আমরা, আরাফার মাঠ ছেড়ে দেব। আরাফার মাঠের দরজা সব বন্ধ হয়ে গেছে, রহমত মাগফিরাতের দরজা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। এখন মুজদালিফায় কিভাবে যায়? বাসে যায় বেশিরভাগ মানুষ আজকের। আর হাইটে ধরেন না 30 লক্ষ লোকের মধ্যে 20 লক্ষ লোকেই যাবে বাসে, আর 10 লক্ষ লোকে যাবে পায়ে হেঁটে। পায়ে আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার পায়ে হেঁটে রাস্তা 3টা। আরবিতে লেখা আছে এই রাস্তার কিনারে কিনারে আরবিতে তরিকুল মাশাত, মানে পায়ে হেঁটার রাস্তা। এই রাস্তায় কোনো গাড়ি চলবে না, তার যুক্তি দিবে না। সূর্য অস্ত যাওয়ার পরে যারা পায়ে হেঁটে যাবে মুজদালিফায়, লক্ষ লক্ষ লোক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তেছে। আর লক্ষ লক্ষ লোক যেতেছে আরাফা ছেড়ে মুজদালিফার দিকে। 2 দিকে পাহাড়, রাত্রিবেলায় 2 দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আবার আল্লাহ করছেন কি জানেন, ওই দিন 10 তারিখের চাঁদ, ওই দেশের চাঁদ আকাশ সবসময় পরিষ্কারই থাকে। হঠাৎ করে মেঘ থেকে আসে অনেকদিন পরে, পরিষ্কার আকাশ, 10 তারিখের চাঁদ। আমি আমার ইয়াটা ব্যক্ত করি আর কি আমার ভাষায়। আল্লাহ যেন একটা টর্চ লাইট ধরছে, মেহমানরা আসো, আমার মেহমানরা মুজদালিফায় আসো। এই চাঁদের আলোর ভিতর দিয়া 2 পাহাড় আর মাঝখান দিয়া লক্ষ লক্ষ লোকের মিছিল আর গগন বিদারী আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা, কি যে একটা ঢেউ আর কি যে মজা। তো পায়ে হেঁটে যায় 10 লক্ষ, আর 20 লক্ষ লোক যায় বাসে যায়। যারা বাসে যাবে তারা রাত্রে পৌঁছবে কপাল ভালো থাকলে 10টা 11টার সময়, আর না হইলে 12টা 1টা 2টার সময় গিয়ে পৌঁছবে। জায়গা মাত্র 6 কিলোমিটার। আর যারা পায়ে হেঁটে যাবে তার সব রাত্রে 8টা 8:30টার ভিতরে গিয়ে মুজদালিফায় পৌঁছবে। এই বাস্তব অভিজ্ঞতাটা আপনাদেরকে জানাই দিলাম। তবে পায়ে হেঁটে যাবেন তারাই যারা জওয়ান, সাথে মহিলার দায়িত্ব নাই, বুড়া মানুষের দায়িত্ব নাই, অসুস্থ লোকের দায়িত্ব নাই, যাদের সিঙ্গেল, তারা যান দলবদ্ধভাবে। বাসের চেষ্টা করেন না, আগে 8টা 8:30টার ভিতরে গিয়ে মুজদালিফায় পৌঁছবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা মহিলা, বৃদ্ধ লোক, অসুস্থ লোক, এরা যাইতে নিষেধ করে। এই জন্য আমি যতবার পায়ে হেঁটে গেছি আমার হাঁটতে হয় না, মানুষের ধাক্কায় আমার নিয়ে গেছে। অসুস্থ লোক, বুড়া মানুষদের এভাবে যেতে পারবে না, কষ্ট হবে, কথা বুঝেন না। এই জন্য বাসের মধ্যে বাস ছাড়তে ছাড়তে রাত্রে 8টা 9টা বাজে যায়, সিরিয়াল পায় না, লক্ষ লক্ষ বাস তো। কিন্তু ওই আসর পরে গিয়ে বাসে বসে দিচ্ছে। আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে প্রকাশ করি, আপনারা এই সমস্যায় যাতে না পড়ে দেন। আচ্ছা, আর একটা কথা, বাসে যান বা হাইটা যান, যাওয়ার আগে আরাফার মাঠে তাঁবুতে যে টয়লেট আছে, ইচ্ছা করে পেশাব করে উজু করে যায়। কারণ মুজদালিফায় সবচেয়ে বড় খোলা আকাশের নিচে রাত্র যাপন করতে হবে, সেখানে সবচেয়ে বেশি বড় সমস্যা হইল টয়লেটের। আছে ওই দেখা যায় টয়লেট, একটা সাদা ঘর, ওই দেখা যায় 1 মাইল 1/2 মাইল পরে, আবার লম্বা লম্বা লাইন, শুধু উজু করতে গেলে লম্বা লাইন। এই জন্য যদি বুদ্ধি করে আরাফাত থেকে যদি উজু টুজু করে যান, তাহলে আপনার যে কি সহজ হবে মুজদালিফার মাঠে, অনেক সহজ হবে ইনশাআল্লাহ, অনেক আসান হয়ে দেবে, কষ্ট কম হবে।
এখন বাসে যান আর হাইটে যান, যেমনি যান, আরাফার মাঠে গিয়ে আপনার যে কাফেলা, কাফেলা মানে দল, 20 জনের দল, 10 জনের দল, তারা বাসের থেকে নেমে বা ভাই হেঁটে গেলে দেখবেন মুজদালিফা ঢুকছেন কিনা। মুজদালিফা সীমানার মধ্যে সাইনবোর্ডে লেখা আছে মুজদালিফা স্টার্ট। এই সাইনবোর্ডটা পার হইলে মানে আমি মুজদালিফা হিসাব বুঝছি। কিন্তু অনেক মানুষে ভিড়ের কারণে মুজদালিফার সীমানার আগে রাস্তার আশেপাশে বসে যায়, চিনে না বেচারা, জানে না। হজ প্রশিক্ষণটা যে কত দরকার আপনারা ওখানে গেলে বেশি বুঝে আসবে, কত যে দরকার। এখন ওখানে গিয়ে করবেন কি, আল্লাহর এই কুদরত, এই মাঠের ভিতরে লক্ষ লক্ষ লোক, ভবিষ্যতে হয়তো 60-70 লক্ষ হবে, 1 কোটি হইতে পারে, কিন্তু আল্লাহর এত বরকত, মাঠ তো একটাই। তো আপনারা কাফেলার লোকেরা যেখানেই বাস থেকে নামেন বা মুজদালিফা গিয়ে পৌঁছেন, হাইটা পৌঁছেন, যেমনি পৌঁছেন, একটা জায়গা খুঁজবেন, খালি জায়গা পাবেন ইনশাল্লাহ। তো বড় বড় পাথরগুলা সরাইয়া ওয়ান টাইম ইউজ একটা পাটি কিনে নিয়ে যায় মক্কা শরীফ থেকে, 7 তারিখে কিনি, 7 তারিখে। এটা রাস্তার পাশে দোকানে পাওয়া যায়, ওয়ান টাইম একটা ছোট পাটি, এটা ব্যাগের মতো। এই পাটিটা বিছাইয়া তারপরে আমরা বড় পাথরগুলা সরাইয়া এখানে সবাই বসি। কেউ কেউ আবার 2-1 জন একটা বিছানার চাদরও নিয়ে যায়, চাদরটা বিছায়। তাই এখানে হালকা ব্যাগ আছে, ব্যাগ থেকে রেখে আমরা এখানে বসি। সবাই উজু টুজু হয়ে গেলে এখন কি করবে, মাগরিব আর এশা একসাথে পড়া ওয়াজিব এখানে। যে যখনই মুজদালিফায় পৌঁছবে, রাত্রে 8:30টায় পৌঁছুক বা 11:30টায় পৌঁছুক, তখনই তার মাগরিবের ওয়াক্ত হবে। এখন আল্লাহ মুজদালিফার কথা কি বলতেছেন, আরাফাত থেকে যারা আসি পড়তেছে, কোরআন শরীফের আয়াতটা একটু আগে তেলাওয়াত করছি, আবার একটু শোনাই। রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর মেহমানদেরকে, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, আরাফার মাঠের কথা কোরআন শরীফে আছে। ও আমার মেহমানরা, যখন আরাফার কাজ শেষ করে যখন তোমরা পৌঁছবা, ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফার মাঠটাকে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় এটাকে মাশআরুল হারাম বলা হয়, ওইখানকার স্থানীয় ভাষায় এটাকে মুজদালিফা বলা হয়। এই পার্থক্য, জিনিস একটাই। বুঝে আসছে? কোরআনে কি কয়, এই মুজদালিফার নাম কি? মাশআরুল হারাম। এটাও একটা পবিত্র ভূমি। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ আল্লাহ তার মেহমানদেরকে বলতেছেন, যখন তোমরা আরাফাত থেকে মুজদালিফায় আসো, মাশআরিল হারামে আসো, এখানে এসে আল্লাহকে স্মরণ করো। ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। এখানে আল্লাহকে স্মরণ করার মানে হইল মাগরিব আর এশার নামাজ পড়া। নামাজ পড়া হইল আল্লাহর বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হইল সবচেয়ে বড় জিকির। আল্লাহর সাথে যোগাযোগ করার সবচেয়ে বড় মাধ্যম হইল কি? নামাজ। ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামে তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো, মানে মাগরিব আর এশার নামাজ পড়ো। এখন মাগরিব আর এশার নামাজ কেমনে পড়বো? নিজের মন মতে বললে হবে না, এটা বলে দিচ্ছেন। ওয়াজকুরুহু কামা হাদাকুম, এখানে মাগরিব আর এশার নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করবা, নিজের খেয়াল খুশি মতে না, গতানুগতিক ভাবেও না। ওয়াজকুরুহু, আল্লাহকে স্মরণ করো, মানে মাগরিব আর এশার নামাজ আদায় করো। কিভাবে? কামা হাদাকুম, যেভাবে আমি আমার রাসূলকে দিয়ে শিখাইছি সেভাবে। এখন আমাদের যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মুজদালিফায় এসে কি করছিলেন? তিনি আয়েশা প্রথমে আজান দেওয়াইছে। এক আজান, এক একামত, নামাজ হইল 2টা। আজান হলো একটা, একামত একটা, নামাজ কয়টা? 2টা। 2বার আজান দেওয়া যাবে না। আমার চা সবসময় অল্প দিবেন, ধরে দিবেন না। ও একটু পানি দেন তো।
এখন মুজদালিফার আমলটা কিভাবে করবেন এটা কোরআন শরীফ থেকে আপনারা জানাই দিতেছেন। কোরআন শরীফের তরজমা করে করে জানাই দিতেছে আপনাদেরকে। ওয়াজকুরুহু কামা হাদাকুম, ওইভাবে মাগরিব আর এশার নামাজ পড়ো যেইভাবে পড়তে আমি শিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সবার আপনার কাফেলার সবার উজু টুজু হয়ে গেলে, এখানে উজু করাটা পুরো কঠিনের জন্য আরাফাত থেকে উজু করাই আনছিলাম, যদি তারপরেও তো উজু চলে যেতে পারে। উজুর প্রয়োজন হইলে, শুধু উজুর প্রয়োজন হইলে করবেন কি, আশেপাশে পানি বিক্রি করে, খাবার পানি, ঠান্ডা পানি বোতল, এক বোতল পানি কিনা 2 রিয়াল, 1 রিয়ালটা 2 রিয়াল 3 রিয়াল নেবেন, উজু ঘরে নিয়ে দিয়ে এটার পানি দিয়ে। আর পানির ক্রাইসিস হইলে উজু করার শরীয়তের নিয়ম হইল একবার মুখ ধোয়া, একবার হাত ধোয়া, একবার। এখানে 3 বার সুন্নত না, সে শরীয়ত বুঝে নেই। পানির ক্রাইসিস হইলে কোথাও কিভাবে উজু করতে হবে, একবার একটু সামান্য পানি নিয়ে হাতে ডইলা সফরের মধ্যে পানির কাজ এটাই সুন্নত, এখানে 3 বার সুন্নত না। এরপর আরেকটু পানি লিয়া এই পানিটা দিয়ে ঢেলে হাতটা করে পর্যন্ত আরেকটু পানি নিয়ে 1 বোতল দিয়ে ইচ্ছা করে 2 জন এই নিয়মে করলে 2 জন উজু করতে পারবে। হ্যাঁ, আর যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় তো কিছু লাইন ধরতে হবে। তবে বুড়া মানুষের পাঠায়েন না, আপনারা একজন হুঁশিয়ার লোক সঙ্গে দেন, নাহলে বেচারা হারাই দেবে। ওইখানে আইসা রাত্রের বেলা তো বেচারা হারাই দেবে। উনি আপনাদেরকে খুঁজবে, আপনারা তারাই খুঁজবেন। আদম হাওয়ারে খুঁজে, হাওয়া আদম করে খুঁজে, আর পায় না। সবচেয়ে ভালো হবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ তো সব দেখেন। বুড়া মানুষ যারা, বৃদ্ধ, জিজ্ঞাসা করে আপনি শুধু উজু দরকার, হ্যাঁ একটু পানি আইনে দেন, কিনে দেন অথবা পানি আইনে দেন, আপনি বসেন, আপনি দেন না। আল্লাহর মেহমানের একটু খেদমত করলে আল্লাহ খুশিতে বাক হয়ে দেবে আপনার উপর। সবার উজু হয়ে গেছে, তাহলে একজনে এই কাফেলার থেকেই একজন আজান দিবে। আজান দিলে একজন আলেম থাকে প্রত্যেক কাফেলাতে, উনি নামাজ পড়াবে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, উনি শুধু বলবে আমি মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করতেছি, ঘোষণা দিবে একামতের পরে, আল্লাহু আকবার। মহিলা থাকলে মহিলারা পিছনের কাতারে দাঁড়াবে, একবার সবার পিছনের কাতারে দাঁড়াবে। এরপরে মাগরিবের 3 রাকাত সালাম দিলেই আল্লাহু আকবার, আল্লাহ, সবাই মহিলারা আসতে, পুরুষেরা জোরে চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবারই ওয়াজিব। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, 3 বার। বাস মাগরিবের ফরজ। এখন আর একামত লাগবে না, আজানও লাগবে না। এখন শুধু ইমাম সাহেব বলবে কি, যদি ইমাম সাহেব বিজ্ঞ আলেম হয় আর কি, বলবে যে আমি এখন এশারের 2 রাকাত ফরজ কসর হিসাবে আদায় করতেছি, এশারের 2 রাকাত ফরজ কসর হিসাবে আদায় করতেছি। শুধু এই কথাটা বলবে, আল্লাহু আকবার, বাস 2 রাকাত সালাম দিলেই আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা ওয়াজিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, 3 বার। বাস 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লাম। এটা মুজদালিফায় মাগরিব আর এশা 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া ওয়াজিব। আরাফার মাঠে যোহর আর আসর 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া সুন্নত উইথ কন্ডিশন, ওয়াজিব না। বুঝে নিন, আরাফার মাঠে যোহর আর আসর একসাথে পড়া মানে যোহরের সাথে আসরকে মিলাইয়া পড়া সুন্নত উইথ কন্ডিশন।
ইমাম সাহেব আমিরে হজ হইতে হবে, ওই মসজিদে আমিরা ওইটা ঠিক আছে, তাবুতে আমিরে হজ নাই, কাজে এখানে জোহরের নামাজ। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, আমাদের মাযহাব। এখানে আহলে হাদিসের কেউ থাকলে আবার রাগ টাগ হবে। আমি আহলে হাদিসের লোকেরা আবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নামটা শুনতে পারে না, কষ্ট লাগে তাদের। হ্যাঁ, অল্প হ্যাঁ, বস এদের কেউ যদি খায় পাঠাই দিন। তো আরাফার মাঠে 2 ওয়াক্ত একসাথে নামাজ পড়া আর মুজদালিফার মাঠে 2 ওয়াক্ত একসাথে নামাজ পড়ার পার্থক্যটা দেখেন। মুজদালিফায় মাগরিব আর ইশা 2 ওয়াক্ত এক আযান এক একামতে ওয়াজিব পড়তে হবে, একা বললেও। আপনি তো রাই দিতে সবাই ফিরে রাখছে, এখন একা পড়তেছেন, একা বললেও। কিন্তু আরাফার মাঠে জোহরের সাথে আসর মিলাইয়া পড়া এটা সুন্নত, ওয়াজিব না। তারপরে আবার শর্ত আছে, আমিরে হজের পিছনে পড়তে হবে, নামিরাজে যেটা হয় মসজিদে নামিরাজে। বুঝে আসছে? এখন এশারের ফরজ মাগরিবের ফরজ তো পড়লাম জামাতের সাথে। এখন কি করব? এখন মাগরিবের 2 রাকাত সুন্নত আমরা ব্যক্তিগতভাবে আদায় করব মুজদালিফার মাঠে। এরপরে এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ব, এরপরে 3 রাকাত বেতের পড়ব। এই পদ্ধতিতে মাগরিব আর এশার নামাজ পড়তে কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছি মাগরিব আর এশা পড়তে তোমরা এইভাবে পড়ো। হ্যাঁ, বুঝি না? যেগুলো শোনা। ও এই আয়াতটা কোথায়? এটা সূরা বাকারা 2য় পারার মাঝখানে। আমি আবার আয়াত নম্বর বলতে পারি না। 2য় পারার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, মানে ফরজ আর মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 2 রাকাত ফরজ মানে কসর হিসেবে জামাতের সাথে আদায় করার পরে এরপরে ব্যক্তিগতভাবে আমরা একা একই মাগরিবের 2 রাকাত সুন্নত আদায় করব, এরপরে এশারের ফরজের পরের 2 রাকাত সুন্নত আদায় করব, তারপরে 3 রাকাত ওয়াজিব বেতের নামাজ আদায় করব। এইভাবে পড়তে আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে। এক বছর আমি মুজদালিফায় বসতে বসতে 12টা বেজে গেছে, মাগরিব নামাজ তো পড়ি নাই। আমি তো জানি মাগরিব নামাজ তো ওয়াক্ত হবে 12টা বাজো 1টা বাজো, মুজদালিফা আসলেই তো ওয়াক্ত হবে মাগরিবের। আমার সঙ্গী সাথে কিছু বললেন, আমরা বলতেছে, হুজুর আপনি দিন লড়ে সরেন না, কিছু কন্ট্রোল না, মাগরিব তো গেছে গেছে, এশারও যাইবার। মাগরিব তো কাজা হয়েছে মানে ওনার বাসা, মাগরিব তো কাজা করছে রে, এখন এসাও তো কাজা যাওয়ার পথে মানে কাজা হইতেছে, সাদা আর সাদা। আবার একটু একটু চাঁদের আলো যতক্ষণ থাকে আরো সাদা দেখা যায়। সব ফেরেশতারা আসমান থেকে ফেরেশতারা আইসা শুয়ে দিচ্ছে, একদারে কাশবন ফুলে ফুলে সাদা। তো সাধারণ নিয়মটা বলতেছি, এখানে শুয়ে থাকে, ঘুমায়, ফজরের রক্ত হইলে ফজরের উজু করে, এই ফজরের রক্ত হইলে ফজরের উজু করা, আজান নামাজ পড়া বড় কঠিন উজু করাটা। এই জন্য আমি বলবো, পরামর্শ দিব, 2-1 বোতল পানি সংগ্রহ করে টাকা খরচ করে সাথে রাখেন। শেষ রাত্রে যদি শুধু উজুর প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ এই পানি দিয়ে উজু করেন, ওই বীরের মধ্যে যায় না, হাম্মামে যায় না। টয়লেটরা আরবিতে হাম্মাম বলে। কোন রাস্তার পাশে বাসওয়ালারা যদি বলেন চিপা দিছে, ড্রাইভারে যদি আরবিতে বলেন হাম্মাম হাম্মাম, টয়লেট টয়লেট করলে কিচ্ছু বুঝবে না। হাম্মাম করলে বুঝবে, বলবে সবর সবর,
সামনে মঞ্জিলে তোমার দাঁড় করাইব, বাস। হাম্মাম শব্দটা একটু শুনে রাখেন, হাম্মামে যাব, ওয়াশরুমে যাব, আপনার পাশে ওয়াশরুমে যাব। যদি শুধু উজুর প্রয়োজন মনে করেন তাহলে বোতল পানি কিনা রেখে তারপর শোয়েন, শেষ রাতে বড় আরাম হবে, সহজে আপনি উজুটা করে ফজর নষ্ট হতেই করতে পারবেন। বুঝা আসছে? কিন্তু এখানে আমার একটা দীর্ঘ অভিজ্ঞতার একটা পরামর্শ, আমি আমার সঙ্গী সাথীদেরকে বলি, একটু শুইছে সুন্নত হিসাবে, চলেন আমরা এখন ঘুমাবো না, সবাই ক্লান্ত পরিশ্রান্ত, এখন ঘুমাইলে সহজে উঠবো না, ফজর আজান দিয়ে দিবে, অক্ত হয়ে দেবে, আমাদের মিনা যেতে হবে, তো চলেন রাত্রে বেলায় একটু কষ্ট করে আরামটা সারা ছেড়ে দিয়ে চলেন আমরা হাঁটতে থাকি। এখন হাঁটলে সুবিধা, ভিড় কম, বেশিরভাগ লোক শুয়ে রয়েছে, হাঁটতে হাঁটতে 1-2 মাইল 2 মাইল হোক 3 মাইল হোক হাইটা আমরা মুজদালিফার সীমানা শেষ, মিনার সীমানা শুরু, যাবো তো আমরা মিনায়, যেই মিনার থেকে আরাফা আসছিলাম আগের দিন সেই মিনায় যাব। তো আমি করি কি, আমার সঙ্গী সাথীরা বুঝাইয়া যে এই বিশ্রামটা এখন না করে চলেন আমরা সব গাট্টিগুল করেন, আমার সাথে চলেন। এই হাঁটতে 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 2-1 মাইল হাঁটলে, আর মেইন রোডে উঠলে, রোড আছে বহুত মুজদালিফার মাঠে, এরও দেওয়া আছে এখান থেকে কত কিলোমিটার মক্কা শরীফ, কত কিলোমিটার মিনার, এই 1-2 মাইল পরে পরেই লেখা আছে। আমি তো সেদিকে যাচ্ছি, তো যেই দেখবো যে মুজদালিফার সীমানা শেষ, মিনা স্টার্ট পিলারে দেখা যায়, তো মিনায় তো ঢুকা যাবে না, ফজরের নামাজ না আদায় করে মিনায় ঢুকা যাবে না, মুজদালিফায় থাকতে হবে। আমি করি কি, মুজদালিফার শেষ সীমান্তে গিয়ে সবাই নেয়া ফুটপাতে হোক যে কোনো জায়গা পাইলে বসি, এখানে আমরা ফজর নামাজ পড়ব, একটু আগায় নিয়ে নেওয়া আর কি। কারণ যদি 2-3 মাইল আগের থেকে যদি ফজর নামাজ রওনা দেই, ফজরের পরে লক্ষ লক্ষ লোকের মিছিল, আর আপনজন হারায় দেয়, হাত ছুটে যায়। এই জন্য বুদ্ধি করে আমি করি কি, ওই অভিজ্ঞতা অনেক ধাক্কা ধোক্কা খাইয়া এই বুদ্ধি হয়েছে আর কি, মিনার একটু আগে মুজদালিফার শেষ প্রান্তে গিয়ে একটু বসি, ফুটপাতে বসে বাকি সময়টা কাটায়। ফজরের আজান রক্ত হইলে আশেপাশে রাস্তার পাশেও টিপ দিলে পানি পড়ে, উজু করা যায় ইচ্ছা করলে, উজু করে এখানে আমরা ফজর রক্ত হইলে ফজর নামাজটা পড়ি। এখন জানেন, আমি কয়েকদিন আপনাদের মুখস্থ করাইছি, হজের মৌলিক ওয়াজিব আমল কয়টা, মুজদালিফায় একটা, এইটা এখন শুরু হবে। সারা রাত্র যে মুজদালিফায় থাকলাম এটা সুন্নত, মুজদালিফায় থাকাটা যে ওয়াজিব এটা এখন। সুবে সাদেকের পরে, সুবে সাদেক বুঝছেন, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওয়াকুফে মুজদালিফা, মুজদালিফার মাঠে অবস্থান করা হজের 6 মৌলিক 6 ওয়াজিবের এক ওয়াজিব। এটা আগে মুখস্থ করাইছি, এই ওয়াজিবটা এখন আদায় করাই, মুখস্থ করাইছি, এখন ওয়াজিবটা আদায় করাইতেছি। সুবে সাদেকের পরে, এটা কোন তারিখের সুবে সাদেক? 10 তারিখের।
শবে সাদিকের পরে মানে ফজরের আজানের ওয়াক্ত হওয়ার পরে 10 তারিখের সূর্য ওঠার পর্যন্ত মাঝখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়। এই সময়ের ভিতরে ক্ষণিকের জন্য 1-2 মিনিটের জন্য যদি কেউ মুজদালিফার মাঠের ভিতরে সীমানার ভিতরে থাকে, যেভাবেই থাকুক, শুয়ে থাকুক বা ফজর নামাজ পড়ুক, যাই করুক বা হাঁটাহাঁটি করুক, ওই সময়ের ভিতরে যদি 1-2 মিনিট মুজদালিফার সীমানার ভিতরে থাকে, হজের মৌলিক 6 ওয়াজিবের 1 ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন ফজর রক্ত হয়ে গেছে, মুজদালিফা আছি, মুজদালিফার সীমানার ভিতরে আছি, ফজর রক্ত হয়ে গেছে, মানে আজান দিয়ে আমরা জামাত করে নামাজ পড়লাম, 1-2 নামাজ পড়লাম ফজরের, আর কি দাও হজের একটা ওয়াজিব কোন ফাঁকি দিয়ে আদায় হয়ে গেছে। বাকি কোন কোন বুজুর্গ আলেমরা দেখছে একটা কাজ করে, এটা মুস্তাহাব, আজাতে ওয়াজিব তো আদায় হয়ে গেছে, ফজর নামাজটা পড়া একটু মুরাকাবা ধ্যানে বসে 2-1 মিনিট আমি অবস্থান করতেছি, ওয়াজিব আদায় করতেছি, এটা মুস্তাহাব, না করলে চলে। এখন এই মাসলাটা যদি কেউ না জানে আর চালাকি করে যে ফজরের পরে লক্ষ লক্ষ লোক মিনার দিকে যাবে, ভিড়ের মধ্যে হারাই যাব, কষ্ট হবে, এক কাজ করি রাত্রে 4টের সময় চলে যাই মিনায় ফাঁকি দিয়ে। চালাকি সব জায়গায় চলবে না। যদি চলে যায় শুভে সাদেকের আগে যদি সীমানাটা মুজদালিফার সীমানা পার হইয়া মিনার সীমানার ভিতরে প্রবেশ করে, তার একটা ওয়াজিব থেকে গেল। চালাকি সব জায়গায় চলবে না, বুঝা যাচ্ছে? এরপরে কি আমি যে বুদ্ধি শিখে দিতেছি, আমার সাথে থাকলে না আপনারা শুনতে, আপনারা আমার সাথে তো আগা হবে না, আপনারা আপনাদের লোকদের সাথে থাকবেন, তারা হয়তো আমার এই কথাগুলোর উপর আমল করতে অনুমতি নাও দিতে পারে। তারা হয়তো বলবে, আরে ফেয়ে দেন সমস্ত কথা, আমরা যখন যা করি তা করেন, তারা এটা বলবে, মুখস্থ কথা বলবে। এখন ফজর নামাজের পরে একটু একটু ফর্সা হবে, তখন একটা কাজ, এটাও মুস্তাহাব, এই মুজদালিফার সীমানার ভিতর থেকে ফজর নামাজ যেখানে পড়ছেন, যে যেখানে পড়েন, আশেপাশে খুঁজলে ছোট ছোট বড়ইর বিচি, শিবের বিচির মতো ছোট ছোট পাথর, কমপক্ষে 70টা পাথর সংগ্রহ করবেন। ওই যে 10 তারিখ বড় শয়তানকে পাথর মারতে হবে, 11 তারিখ 12 তারিখ 3 শয়তানকে পাথর মারতে হবে, 7টা করে 3 7 21টা। এই শয়তানকে পাথর মারার খোরাক খাদ্যটা এখান থেকে নিয়ে নেন মুজদালিফা। বাকি মিনার থেকে নেওয়াটা কোনো নাজায়েজ না, উত্তম আর অনুত্তমের প্রশ্ন। অনেক লোকেরা উত্তম আর অনুত্তমের মনে করে কি ফরজ আর নাজায়েজ, এই জন্য মাসলা সব বুঝে না মানুষ। তো মুজদালিফা আজ ফজর নামাজ পড়ে সুযোগ পাইলে যে যেখানে পড়বেন, আল্লাহর কুদরত, পাথর পাওয়া যায়, ছোট ছোট পাথর, বড় পাথর না, ছোট ছোট সিমের বিচির মতো, বড়ের বিচির মতো ছোট ছোট পাথর। কম কয়টা নেবেন? কমপক্ষে 70, একটু বেশি নিলে অসুবিধা নেই। এটা সংগ্রহ করে রাখার 2টা পদ্ধতি। কেউ কেউ এখান থেকে একটা পাথর রাখার একটা ক্ষতি নিয়ে যায়, এটা সেলাই করা। আমি পলিথিনের ভিতরে রাখি, অথবা খালি বোতল থাকলে পানির বোতলের মধ্যে রাখি, রেখে আবার সুযোগ পাইলে একটু পানি দিয়ে ধুইয়া লই। কেন? যদি এটা পাথর, এটা দিয়ে আমি একটা ওয়াজিব ইবাদত করবো, শয়তানকে পাথর মারা তো ওয়াজিব, একটা ওয়াজিব ইবাদত করবো, এটাকে একটু পরিষ্কার করে নেই। এই কেউ যদি না করে তো অসুবিধা হবে, গুনাহ হবে না। এখানে উত্তম আর অনুত্তমের প্রশ্ন।
আমার চিন্তা হলো পবিত্র চিন্তা, এই পাথরটা দিয়ে তো আমি একটা ওয়াজিব ইবাদত করব, পাথরটাকে আমি একটু ধুইয়া নিই। এই বুঝাইতে পারছি আপনাদেরকে? বস পাথর সংগ্রহ করা হয়েছে, বস কাজ শেষ, মুজদালিফা সব শেষ, এখন মিনায় চলে যান। মিনায় গিয়ে এখন কঠিন হবে, মিনায় ঢুকে আপনার তাবু, যেই তাবুটা 8 তারিখ ছিলেন, 9 তারিখ ভোরে যেই তাবুর থেকে মিনায় গেছে, আরাফায় গেছিলেন, ওই তাবুটাই খুঁজতে হবে। আর ওই তাবুটা পাওয়া বড় কঠিন। এটার জন্য আমি একটা সহজ বুদ্ধি শিখাই দিই। 8 তারিখ কোনো কাজ নাই, বারবার বলছি, মক্কা শরীফ থেকে আইসা 8 তারিখ 5 ওয়াক্ত নামাজ পড়া, তালবিয়া পড়া, খাওয়ান টাওয়ান আর শুয়ে থাকুন, এছাড়া আর কোন কাজ নাই। 8 তারিখ বিকালে আসরের পরে আপনার তাবুর আশেপাশে একটু কয়েকজনে ঘুরবেন, ঘোরাঘুরি করবেন, কিছু চিহ্ন দেখবেন আপনার তাবুটা কোন জায়গায়। এই যে একটা পাহাড়ের একটা টাওয়ার দেখা যাইতেছে, এখানে একটা সাইনবোর্ড দেখা যাইতেছে, এখানে একটা পাহাড়ের একটা ইয়ে, মানে লোকেশনটা একটু মুখস্থ করে নেবেন আর কি, বুঝা আসছে? তো পরের রাত্রে, পরের দিন সকালে ভোরবেলায় চিনতে একটু সহায়ক হবে ওই আগের দিনের ওই আমলটা। যার যার তাবু থেকে ঢুকবেন, এই তাবু পাওয়াটা কঠিন, খুবই কঠিন। আমার সম্পর্কে অনেকের ধারণা, হুজুর তো খুব অভিজ্ঞ মানুষ, বহুবার হজ করছেন, হুজুর তো সব মুখস্থ, অনেকের ধারণা আমার সম্পর্কে। তো 8-10 বছর আগের ঘটনা আর কি। আমি 25-26 জন আমার সফর সঙ্গী মুজদালিফার থেকে রওনা দিয়েছি, ফজর নামাজ পড়ে পাথর টাথর নিয়ে তাবু খুঁজতেছি। ভিড়ে প্রচন্ড সমাগমের কারণে একটু পরে পরে খুঁজে দিয়ে 2-3 জন নাই, আবার একটু ফিরে দিয়ে আর কয়েকজন নাই। শেষমেশ আমি 2 জন ছিলাম, উনি ওরা হারাই ফেলছি, আমি একা। আর তাবু পাইতেছি না। 10টা বাজে গেছে, রৌদ্র তাপ বেড়ে গেছে, পেটে খিদা, ঘুমের চোখে ঘুম, তাবু পাইতেছি না, সব সঙ্গী সাথী সব হারাইয়া পড়ছি। পেরেশানি কাকে বলে? তো আমি যে এজেন্সির মাধ্যমে যাই, ওনার আমার ছাত্র মাওলানা নূর বক্স মজুমদার, আমি সে আবার সঙ্গে থাকে, মিনা মুজদালিফার আমি থাকে। আমি ওরে ফোন করলাম, যখন আর সব পাইতেছি না, 10টা বাজে গেছে বেলা, ফোন করলাম যে মাওলানা নূর বক্স, আমি তো তাবু পাইতেছি না, 10টা বাজে গেছে, রোদ্রে কষ্ট হইতেছে। বুদ্ধিমান ছেলে আমার বলে, হুজুর আপনি যেখানে আছেন এই আশেপাশের কিছু চিহ্ন দিয়ে একটা আমাকে বলেন। আচ্ছা এগুলি পরে না, এসারে পরে করেন, এসারে পরে করেন। আচ্ছা আজকে কিন্তু এসারে পরে আরো আধা ঘন্টা আলোচনা হবে হাদিস সাহেবদের, আর নাহলে আমি ইয়ে করতে পারতেছি না, আগাইতে পারতেছি না। পরে ওরে ফোন করছি, ওরে বলে কি, ও বলে কি আমার বুদ্ধিমান ছেলে, হুজুর আপনি যেখানে আছেন, আপনি কোথায় আছেন আপনি জানি না, আপনি আশেপাশের কিছু 2-1টা চিহ্ন বলেন, আলামত বলেন। আমি 2-1টা আলামত বলার পরে আর হাসি, হুজুর আপনি দিয়ে আপনার তাবুর পিছনে দাঁড়া দিচ্ছেন। আমার কেউ হাসতেছে আর বলতে, হুজুর আপনি আমার তাবুর পিছনে দাঁড়ায় আছেন, হুজুর লড়েন না, আমি আসতেছি, লড়লে আবার হারাই ফেলবেন। এই আইসা হাসতে হাসতে আইসা 1 মিনিটের মধ্যে আমার নিয়ে গেছে। এইগুলো অভিজ্ঞ লোকের কথা বলছি, যদি হিসাব করে চলেন, অভিজ্ঞ লোকের এই দশা। এইভাবে মিনায় ঢুকতে হবে, তাবুতে দিতে হবে। এখানে আরেকটা কথা বলি, বাংলাদেশের অনেক হাদিস সাহেবদের 1 লক্ষ হাদিস সাহেবের মধ্যে ধরেন না প্রায় 50
60-70 হাজার হাজি সাহেবের তাবু পরে আজকাল এই বিগত মুজদালিফার ভিতরে মিনার জায়গা নাই। মিনার আরাফার দিকে যেতে মিনার সীমানা শেষ, মুজদালিফার সীমানা শুরু। হজের দায়িত্বে যারা আছে তারা আলেম ওলামাদের কাছ থেকে মতামত দিয়ে যে মিনার তাবু দিয়ে আমরা পারতেছি না, খাল বিল যা ছিল সব বরফ করে তাবু করে সংকলন হচ্ছে না, আমরা কি মিনার মুজদালিফার কিছু জায়গা মিনার সাথে সংযোগ করতে পারবো কিনা? আলেম ওলামারা বলছে পারবে। এই হিসাবে বাংলাদেশের আমরা রেফাই যে সুজা এমনি আমরা তাবু বেশি মুজদালিফার মধ্যে পড়ে। এইটাই যদি হয় আপনাদের তাবুটা, তাহলে ওই যে হাঁটতে হাঁটতে আপনার তাবুতে এসে পড়েন রাত্রি শেষ রাত্রে, মুজদালিফার কাজ গিয়ে দেবে। তাবুতে ঢুকতে পারলে কি হবে? আপনি তো মুজদালিফার ভিতরে আছেন, তাবুতের ভিতরে তো পেশাব পায়খানা ওজুর জায়গা আছে, ভালো জায়গা আছে, এখানে আপনি ফজর নাস্তা করেন, আপনার কি হয়ে দেবে? ওকুফে মুজদালিফার ওয়াজিব আদায় হয়ে দেবে। বুঝা আসছে? কারণ মুজদালিফার সীমানার ভিতরে আছে, একটু আরাম হবে আর কি তাবুতে। অনেকে আলেম ওলামাদের থেকে ওভারটেক করে, বেশি বোঝার চেষ্টা করে। এরা কয় কি তাবুতে না খোলা আকাশের নিচে থাকতে হবে না, তাবুতে না এসে বাইরে গিয়া খোলা আকাশের জায়গাতে ফজর নামাজ পড়ে। আমি বলি সীমানার ভিতরে থাকার হইল কথা, তাবু থাক বা না থাক। বেশি বোঝার চেষ্টা করে যারা, তারা বেরিয়ে গেলে আমি কি করবেন দুনিয়ার রকম থাকে। তো তাবুটা যদি পায় এলান আর মুজদালিফাই থাকে, তাই তো কাম হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেল। পেশাব পায়খানা উজু টুজু করা, নামাজ পড়া ইজি। কারণ সবাই যে তাবুতে আসে নাই, তাবুটা এখন পাতলা হালকা, সুবিধা। ফজরের নামাজের পরে আমল হইল 10 তারিখ এসে গেছে। 10 তারিখ মিনাতে, মিনার থেকে মক্কা শরীফ যাইতে মিনার সীমানা শেষ, মক্কা শরীফের সীমানা শুরু। তো মিনার শেষ সীমানা হইল জামারাত, শয়তানকে পাথর মারার জায়গা। 3টা প্রতীকী চিহ্ন আছে, পিলার আছে, এটাকে শয়তান বলে। মিনার থেকে মক্কা শরীফ যাইতে প্রথম যে পিলারটা পড়বে এটাকে ছোট শয়তান বলে। ইংরেজিতে লেখা আছে এরোদিয়া, স্মল শয়তান। এরপরে কিছু দূর গেলে মিনার দিকে, কিছু দূর গেলে এখান থেকে ল্যান্ডলাইন এতটুকু, আরেকটা এটা হলো মিডল, ইংরেজিতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে বুস্তা, আরবিতে বুস্তা মানে মধ্যম শয়তান, মেজো শয়তান আর কি। এর আরেকটু পরে মালিবাগ বাজার ধরেন না, এটা একটু বড় শয়তান। সর্বশেষ মক্কা শরীফ দিয়ে যাইতে যে পিলারটা প্রতীকী চিহ্ন, সেটা হলো বড় শয়তান। আর প্রথমটা হলো ছোট শয়তান, মাঝখানেটা হলো মেজো শয়তান। এটা হাসির কথা বলি, যে বছর আল্লাহ আমাকে প্রথম হজে নিয়েছিলেন, প্রায় 40 বছর আগে, তো ওইখানে ইরানের তারাও তো হজ করতে যায়, এরা তো ফার্সি ভাষার। ইরানিদের জন্য আরবিতে এরোদিয়া লেখা বুজুর্গ শয়তান, বড় শয়তান বুজুর্গ শয়তান। আমার হচ্ছে হাসি, যেখানে শয়তানও বুজুর্গ হয়ে যায়। আসলে বুজুর্গ মানে বড়, এটা ফার্সিতে বুজুর্গ, বিগ শয়তান ইংরেজিতে।